আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ইদানিং কথা হচ্ছে 24 আর 71 এক নয়। এই বিষয়ে কথা বলতে চাই। আসলে 24 আর 71 কখনোই এক নয়। 24 একটা প্রেক্ষাপট, 71 আরেকটা প্রেক্ষাপট। 71-এ আমরা যে স্বাধীনতা যুদ্ধে যে বিজয় লাভ করেছি, সেটা ছিল 24 বছর গোলামি, শোষণ, শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেন হচ্ছে আমরা বিজয় লাভ করেছি। আর 24-এর যেটা অভ্যুত্থান, সেটা হচ্ছে 2008 থেকে 2024 সাল। দ্যাট মিনস 16 বছর। 16 বছর মানুষের কে জুলুম, নির্যাতন, গুম খুনের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আর 71-এ আমাদেরকে শোষণ করতে, শাসন করতে হচ্ছে 1000 কিলোমিটার দূর থেকে। আর 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, তারা আমাদেরকে শাসন করতে, শোষণ করতে হচ্ছে, গুম খুন করতে হচ্ছে আমাদের দেশে, আমাদের ভাষাভাষী মানুষ তারাই করতো। তো দুইটা অবশ্যই ভিন্ন প্রেক্ষাপট, দুইটা অবশ্যই আলাদা জিনিস। যারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে বিজয় এনে দিয়েছেন, তারা তাদেরকে আমরা আমাদের কলিজা থেকে ভালোবাসি। আমাদের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা তাদের জন্য সবসময় থাকে। আর 24-এ যারা জীবন দিয়েছে, তারাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিল। তাদেরও আমরা অবশ্যই সেই সম্মান, সেই রেসপেক্ট দিব। আমরা 1971-এ শোষণ হইতাম হয়েছে 1000 কিলোমিটার দূর থেকে। আর 24-এর গণ অভ্যুত্থানে যে 16 বছর আমরা আমাদেরকে যেই গুম খুন, ভোটের অধিকার, অর্থ পাচার, যাই বলেন না কেন, যেই ক্ষোভগুলো ছিল, এটা ছিল আমাদের নিজস্ব, নিজের ভাষার মানুষের, নিজের ঘরের মানুষ আমাদের সাথে এসব করে গিয়েছে। তো দুটাকে সম্মান জানাতে চাই। দুইটা অবশ্যই আলাদা জিনিস। 71 আমাদের সর্বাবস্থায় আমাদের জন্য গর্বের বিষয়। আর যারা এই গর্ব আমাদেরকে এনে দিয়েছেন, আজকে বিজয় দিবস, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর এই দেশে যারাই সংগ্রামের কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, তারা আজ, বিগত দিনে এবং আজকে, তারা সবসময় নির্যাতিত, নিষ্পেষিত হয়েছেন। তাদের প্রতি সম্মান জানাতে চাই। ভিডিওটা শেষ করতে চাই একটি কোয়েশ্চেন রেখে সবার কাছে, যে বাংলাদেশের কাছে যদি আজকে পাহাড়ি অঞ্চলে যেই মানুষরা আছে, মাঝে মধ্যে যারা স্বাধীনতা চায়, তাদেরকে আমরা খুব সহজেই কি দিব যে আচ্ছা ঠিক আছে, তোমরা স্বাধীনতা চাও না, তোমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে, তোমাদের দেশ আলাদা। এটা যেহেতু যদি আমরা না করে থাকি, তাহলে পাকিস্তানেও 1971 সালে যে আমরা যে স্বাধীনতার ডাক দিয়েছিলাম, দেশ আলাদা চেয়েছিলাম, তার সেটা যাতে না হয়, তারা যেই ইটা করার দরকার, প্রতিবাদটা করার দরকার, তাদের যেই অ্যাকশন নেওয়ার কথা, সেটা তারা নিয়েছে। বাই এনি চান্স যদি আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয়ী না হতাম, তাহলে কিন্তু আমরা আজকে গাদ্দার, দেশদ্রোহী হিসাবে বিবেচিত হতাম। আপনি কি মনে করেন যে ওটা কি যৌক্তিক ছিল? যে আমাদের উপরে জুলুম হয়েছে, সেটা কিন্তু আমি আগেই বলেছি, বাট এই দিকটা দিয়ে আপনি কি মনে হয়, আপনি যদি কাউকে স্বাধীনতা না দেন, আপনাকে কেউ কেন সহজেই স্বাধীনতা দেবে? এটা ছিল আমার কোয়েশ্চেন, যে আপনি কি মনে করেন যে আমরা কি খুব সহজেই কাউকে স্বাধীনতা দিয়ে দেবো? বললাম আমার চিটাগং একটা জেলা, এখন তারা চিন্তা করলো যে আমাদের চিটাগংয়ে অনেক ধরনের সুযোগ সুবিধা নেই, তাহলে আমি করি, স্বাধীনতার ডাক দিই, যুদ্ধের ডাক দিই। এটা কি আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার এটা মেনে নিবে খুব সহজে? আল্লাহ হাফেজ।